দর্শক, শুরুতেই জানিয়ে দিব শীর্ষ সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের ব্যয় $205 বিলিয়ন। অনুমতি ছাড়া হরমুজ অতিক্রম নিয়ে ইরানের সতর্কতা। ইরানের পক্ষে যুদ্ধে নামতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন এরদোয়ান। হরমুজ প্রণালীতে হামলার পর বিশ্ববাজারে আবার বেড়েছে তেলের দাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মধ্যপ্রাচ্যে 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রায় $205 বিলিয়ন ব্যয় হয়েছে। ইসরায়েল ব্যাংকের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা, লেবানন, সিরিয়া ও ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় $205 বিলিয়ন পৌঁছেছে। ইসরায়েল ব্যাংকের তথ্যানুসারে এ পর্যন্ত সরকারের মোট ব্যয় $118 বিলিয়ন বেশি। এর মধ্যে রয়েছে প্রায় $71.2 বিলিয়ন প্রতিরক্ষা খাতে ব্যয়, $9.6 বিলিয়ন ক্ষতিপূরণ এবং $16.7 বিলিয়ন বেসামরিক খরচ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় $26 বিলিয়ন অস্ত্র, গোলা বারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। এদিকে যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতিতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। উৎপাদন খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $51.9 বিলিয়ন, যা 2025 সালের শেষ নাগাদ $58.6 বিলিয়ন বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে 60 দিনের একটি চুক্তি হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচল বেড়েছে। যুদ্ধ শুরুর আগের অবস্থায় না গেলেও এ সংখ্যা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় ইরান বলছে, হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে তাদের অনুমতি নিতে হবে। ওমান হরমুজ প্রণালীতে নতুন একটি পথ খুলে দেওয়ার পর এ সতর্কতা এলো। এমন এক সময় ইরান এ সতর্কতা জারি করেছে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে সফর করছেন। তিনি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের সফরের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হরমুজে কোনো টোল আদায় করা হবে না বলে জানান। যুদ্ধে ইরান সবচেয়ে বেশি হামলা চালিয়েছে এ 3 দেশে। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের বিরুদ্ধে এ সতর্কবার্তা দেয়। তারা জানিয়েছে, নির্দেশ অমান্যকারী জলযানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা এ জলপথ দিয়ে নতুন একটি রুট চালুরও সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 100 দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের সময় হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছিল ইরান। বর্তমানে উভয় পক্ষের মধ্যকার আলোচনার ক্ষেত্রে এ প্রণালীর ভবিষ্যৎ একটি প্রধান ও জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তেহরান জানিয়েছে, ভবিষ্যতে তারা টোল বা সাধারণ মাশুলের পরিবর্তে সামুদ্রিক পরিষেবা ফি আরোপের পরিকল্পনা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের যুক্তি, এটি একটি আন্তর্জাতিক জলপথ, তাই কোনো ফি বা মাশুল নেওয়া উচিত নয়। ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা রেভলিউশনারি গার্ডস বৃহস্পতিবার জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য একমাত্র অনুমোদিত পথটি হল ইরানের ঘোষিত পথ। এক বিবৃতিতে তারা সতর্ক করে বলেছে, অনুমতি ছাড়া অন্য কোনো পথে চলাচল করা অগ্রহণযোগ্য ও অত্যন্ত বিপজ্জনক। তারা আরও বলেছে, নির্দিষ্ট কিছু কর্তৃপক্ষ এ জলপথের নতুন একটি পথের কথা ঘোষণা করেছে, যা তারা প্রত্যাখ্যান করছেন। তেলবাহী ট্যাঙ্কারের চলাচল ওমানের উপকূলের কাছাকাছি একটি পথ ব্যবহার করে লাইবেরিয়ান পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার বৃহস্পতিবার হরমুজ প্রণালী অতিক্রম করার পর এ সতর্কবার্তা এলো। বার্তা সংস্থা এপির তথ্য মতে, স্টয়িক ওয়ারিয়র নামের জাহাজটি হরমুজ অতিক্রম করার পরিকল্পনার অংশ হিসাবে বৃহস্পতিবার ভোরে যাত্রা শুরু করে। যাত্রাপথে এটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত এবং পরে ওমানের উপকূল ঘেঁষে এগিয়ে যায়। এপি জানায়, জাহাজটি ওমানের মুসান্দাম উপদ্বীপের বেশ কাছাকাছি উপকূল ঘেঁষে অগ্রসর হয়। এই পথটি ওমান কর্তৃপক্ষ আন্তর্জাতিক সমুদ্র সংস্থার সঙ্গে যৌথভাবে নির্ধারণ করেছিল। মিনাবে স্কুলে হামলার কথা আবারও অস্বীকার ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শুরুর দিন ইরানের মিনাব শহরে স্কুলে টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা হয়েছিল, সেটি কার ভুলে হয়েছে তা হয়তো কখনোই জানা যাবে না। ওই হামলায় 168 মেয়ে শিশু নিহত হয়, যাদের বয়স 6 থেকে 11 বছরের মধ্যে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, তারা এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। গত মার্চে তাদের ওই প্রতিবেদনে হামলার পেছনে মার্কিন সামরিক বাহিনী জড়িত বলে উল্লেখ করা হয়েছিল। মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তখন ক্ষেপণাস্ত্র চারদিকে উড়াউড়ি করছিল। ঘটনাটি ভয়ঙ্কর ছিল, কিন্তু ক্ষেপণাস্ত্র সর্বত্র উড়ছিল।
তিনি বলেন, কেউ কেউ বলেছেন এটা ছিল আমাদের ক্ষেপণাস্ত্র। হয়তো এটা আমাদের ক্ষেপণাস্ত্র নয়। আমি মনে করি না এটা আমাদের ক্ষেপণাস্ত্র ছিল। ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে অর্থ চাইলেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ সম্পর্কিত জরুরি প্রয়োজন মেটানো সহ কয়েকটি খাতের জন্য আইন প্রণেতাদের কাছে $8,760 কোটি অনুমোদনের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল বিবিসি জানায়, অনুরোধটি এমন এক সময় করা হলো যার মাত্র একদিন আগে প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেস। হোয়াইট হাউস জানিয়েছে, ওই তহবিলের সিংহভাগই অর্থ অর্থাৎ $6,700 কোটি দেশটির প্রতিরক্ষা বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে $2,100 কোটি গোলাবারুদ কেনার জন্য, $1,730 কোটি পরিচালন ব্যয় এবং $1,210 কোটি গোপন বা ক্লাসিফাইড কর্মসূচির জন্য রাখা হয়েছে। রিপাবলিকান সিনেটরের সঙ্গে ট্রাম্পের তীব্র বাকবিতণ্ডা। ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে গত বুধবার রুদ্ধদ্বার এক বৈঠকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকের কিছুক্ষণ পর ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধের ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে কয়েক হাজার কোটি ডলার অতিরিক্ত বরাদ্দ চায়। বৈঠকে উপস্থিত কয়েকজন রিপাবলিকান সিনেটরের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, বৈঠকে ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডির তীব্র বাকবিতণ্ডা হয়। ক্যাসিডি বলেছেন, গত সপ্তাহে ট্রাম্প ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক করেছেন তা নিয়ে তার প্রশাসনের আরও ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। প্রাথমিক ওই চুক্তিতে ইরানকে আর্থিক প্রণোদনা দেওয়া হলেও যুদ্ধের শুরুতে ট্রাম্প যেসব লক্ষ্যের কথা বলেছিলেন সেগুলো পূর্ণ বাস্তবায়ন হয়নি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার ঘটনায় জাতিসংঘের পারস্য উপসাগর থেকে আটকে পড়া জাহাজ সরানোর অভিযান স্থগিত হয়ে যাওয়ায় এই মূল্য বৃদ্ধি দেখা দিয়েছে। বৃহস্পতিবার ইরানের হামলার পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে 4% পর্যন্ত বেড়ে যায়। গ্রিনিচ মান সময় রাত 2টার দিকে আগস্ট মাসের সরবরাহের জন্য ব্রেন্টের দাম প্রতি ব্যারেল $74.89 উঠে যায়। এর আগে দাম নেমে এসেছিল $72.48। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতা চুক্তি হওয়ার পর তেলের দাম বেশ খানিকটা কমে গিয়েছিল, কিন্তু নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বর্তমানে ব্রেন্টের দাম যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় 3% বেশি রয়েছে। এই উত্তেজনায় প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও। আজ শুক্রবার লেনদেন শুরুর পর জাপানের নিক্কেই 225, দক্ষিণ কোরিয়ার কসপি, হংকংয়ের হ্যাংসে এবং তাইওয়ানের তাইএক্স সূচকগুলোতে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। টোকিও ও সিউলের প্রধান সূচকগুলো সকালে 3% বেশি কমে যায়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী চুক্তির পর এই পথে জাহাজ চলাচল কিছুটা বেড়েছিল, ফলে জ্বালানি বাজার স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা তৈরি হয়েছিল। কিন্তু নতুন হামলায় সেই আশায় আবার ঘনঘটা নেমে এসেছে। মারিন ট্রাফিক ও কেপলারের তথ্য অনুসারে গত বুধবার প্রণালীটি দিয়ে 70টি জাহাজ পারাপার হয়েছে, যা আগের দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং চলতি বছরে 1 মার্চের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের ম্যারিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি পণ্যবাহী জাহাজের ডান দিকে অজ্ঞাত উৎস থেকে আসা একটি বস্তু আঘাত করে। নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ ও রয়টার্স সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, হামলাটি ইরানই চালিয়েছে, তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এ ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বা যুদ্ধে তেহরানের পক্ষে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্পূর্ণ প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তার ব্যক্তিগত অনুরোধেই তুর্কি প্রেসিডেন্ট এ যুদ্ধ থেকে